সব জায়গার ভিতরে দেখবেন যে বাংলাদেশে এমন একটা সেক্টর নাই, এমন একটা ক্ষেত্র নাই যেই জায়গাটার ভিতরে খারাপ মানুষ নাই। আমি অনেক সময় চিন্তা করি খারাপ অন্যান্য দেশও আছে, কিন্তু আমরা দেশ সব খারাপাই একখান হইল কেমনি। আপনি দেখবেন ওখানে রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া একেবারে টপ টু বটম, একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত, এই আমরা তারা ভালোটার আগে খারাপটা বুঝে ভালো। এই কারবার কেন হইল? আমার মনে হয়, আমার একটা চিন্তা আর কি, আমার মনে হয় বাটফার সিটালা আল্লাহ বিমানও করে কই নিত লইছিল, সব দিবুদে বাংলাদেশ বরাবর ইয়া ফুটে গেছে। এত বাটফার সব জায়গার ভিতরে, এটা তো হওয়ার কথা না। এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে আপনি বাটপার পাইবেন না। রিক্সাওয়ালা দেখবেন 5-6টা রিক্সা থাকলে একরকম ভাড়া, একটা রিক্সা থাকলে ভাড়া আরেক রকম, ঠিক কিনা কম। 10 দোহানো ফেজ থাকলে ফেজের দাম একরকম, আর যখন দেখছে যে পুরাটা বাজার চুক্তি, তার দোহান ছাড়া ফেজ নাই, বাজারে ফেজের দাম আবার আরেক রকম, ঠিক কিনা কম। এটা হলো বাংলাদেশের মানুষের কেন জানি এই বাটফারি স্বভাব, আল্লাহ ভালো জানে। এই যে রমজান আসতেছে, এটা আর কয়দিন পরেই তো, 15 দিন পরেই তো রমজান পেয়ে যাবেন। এই রমজান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ রসুল বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে রমজানের 1 মাসের রোজা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখে আমার কথা না নবীজির কথা? এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কথা কয় না সবাই, কোনো সন্দেহ আছে? আমাদের কারো কোনো সন্দেহ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান আমাদের মাঝে দিচ্ছেন। আর একদল মজুদদার ব্যবসায়ী এখন থেকে চিন্তা করতে আছে, আরও আগে থেকেই চিন্তা শুরু করছে যে রমজানে তো মানুষ খেজুর খায় বেশি, সোয়াবিন তেল লাগে বেশি, শরবত খাইতে চিনি লাগে বেশি, তারপরে ছোলা বুট লাগে। দেখবেন সবার তার দোকানও জায়গা হয় না, বাইক শহীদ তোলে আন্য সেরা, তারপরে মাল থুবাইতে আছে রমজানে বাড়াইয়া বেচার জন্য। না হুজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি সুযোগ দিল সওয়াব কামার জন্য। এই সওয়াব কামাইয়ের মাসকে সে টাকা কামাইয়ের মাসে পরিণত করে দিয়েছে, ঠিক কিনা বলেন? গোটা বিশ্বে বাংলাদেশ ছাড়া আর কোথাও নাই। সব জায়গায় রমজানে আপনার বিভিন্ন দেশে, আমরা তো আল্লাহর খাস মেহরবানি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়, বিভিন্ন দেশে রমজান আসলে মানুষ ছাড় দেয়, কমিয়ে দেয়, মালের দাম কমিয়ে দেয়, যে আল্লাহর মেহমানদের মাস, আল্লাহর মেহমানেরা রোজা রাখবে, এই রোজা রেখে রেখে ইফতার খাবে, সেহেরি খাবে, আমিও তার অংশীদার হব। বাংলাদেশ ছাড়া সকল দেশে আপনার দ্রব্য পণ্যের মাল কমে যায়, খাদ্য পণ্যের মাল কমে যায়, দাম কমে যায়, আর বাংলাদেশে সব জিনিসের দাম বেড়ে যায়, ঠিক কিনা কম? না, বাংলাদেশেই সম্ভব। মায়া নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। ভালোবাসা আসলে নাই, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এর দিন ফুল কিনা ভালোবাসা আছে। আসলে কোনো ভালোবাসা নাই, শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। বাইরে দিয়ে দেখায় যে ভালোবাসা, আসলে ভালোবাসা না। একটু হইলেই দেখা যায় ভালোবাসা কারে কম, ঠিক কিনা কম? এই আদর করে ফুল দিতে আছে, একটু বলছে না, এই আবার মুড়াইতে আছে। ভালোবাসা জাগাত শেষ। ভালোবাসা খারাপ জিনিস না। ভালোবাসা হবে শরীয়ত সম্মতভাবে, ভালোবাসা হবে মায়ের জন্য, সন্তানের ভালোবাসা হবে মায়ের জন্য, সন্তানের ভালোবাসা হবে বাবার জন্য, ভাই ভাইকে ভালোবাসবে। এটাই তো আল্লাহ দেয়া। আল্লাহ তো ভালোবাসার উপরেই গোটা পৃথিবীটাকে টিকাই রাখছে, ঠিক কিনা কন? সন্তান যদি স্বামী তার স্ত্রীকে ভালো না বাসতো, তাইলে এত পরিশ্রম করে সে জমিনে কাজ করতে পারতো না, সে এত মেহনত করতে পারতো না। নিজের খাবারের জন্য এত মেহনত করা লাগে না, এত মেহনত করে নিজের স্ত্রীর জন্য, নিজের সন্তানের জন্য, সবাই মিলে যেন খুশিবাসি থাকতে পারে। ভালোবাসার কোনো দিন নাই, ভালোবাসার কোনো ক্ষণ নাই, ভালোবাসা ধনী গরিব নাই, ভালোবাসার কোনো বিনিময় নাই। ভালোবাসা ভালোবাসাই, এটার কোনো সময় নির্ধারণ নাই। 24 ঘন্টাই ভালোবাসা, ঠিক কিনা বলো? দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 12 মাস, সব সময় মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে। এটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান, এটাই হচ্ছে আল্লাহর দেয়া মানুষের সাথে মানুষের সম্পর্ক।
আর আমরা ভালোবাসাকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে একটা দিনের সাথে এনে সম্পৃক্ত করেছি। গত রাত্রে আমার মাহফিল ছিল ফেনীতে। আমি ফেনী থেকে রাতে যখন শহরে ঢুকেছি কুমিল্লা, তখন রাতের 2টা বাজে। আমি দেখলাম রাস্তার বুড়ে বুড়ে ফুল বিক্রি হচ্ছে, আর যুবক যুবতী ছেলে এবং মেয়েরা রাস্তার ভিতরে অবাধে রিক্সার হুট খুলে ঘুরতেছে, ছবি উঠাচ্ছে, আনন্দ করছে। ধ্বংসের জন্য এর চাইতে বড় আর কারণের দরকার নাই, ঠিক কিনা কম? মুসলমানের সন্তান আমরা, মুসলমানের সন্তান। আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। এই দাউদ আলাইহিস সালাম তিনি যখন সমুদ্রের কিনারে জাবুর তেলাওয়াত করে, সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারে চলে আসছে তেলাওয়াত শোনার জন্যে। মুসলমানের জন্য পবিত্র দিনের নাম জুমাবার, শুক্রবার, আজকের দিন। সুবহানাল্লাহ কয় না? খ্রিস্টানদের জন্য পবিত্র দিন হইল রবিবার, আর ইহুদিদের জন্য পবিত্র দিন হইল শনিবার। ইহুদিরা শনিবারকে বেশি মহব্বত করত, তারা ভালোবাসত, পবিত্র দিন মনে করত। এবার যখন সমুদ্রের কিনারে মাছ চলে আসে, ওই জমানার মানুষগুলো আনন্দের সাথে মাছগুলো ধরে ধরে খেয়ে ফেলতো, বিক্রি করত। মাছ আসতো তেলাওয়াত শোনার জন্য। নবীর নাম কি? দাও। কিতাবের নাম কি? জাবুর। অসংখ্য ধন্যবাদ, সচেতন নাগরিক আমাদের, না? কিতাবের নাম, নবীর নাম। এখন দাউদ নবী শনিবারে তারা দরখাস্ত দিছে মাসারা, যে প্রত্যেক দিন তো সম্ভব না, আর দাউদ নবীরও তো প্রত্যেক দিন টাইম নাই, তো প্রত্যেক দিন বাদ দিয়া শনিবারে উনি কোরআন এই জাবুর তেলাওয়াত করবে। মাছেরা আইসা সব ভিড় করতেছে আপনার এই রাস্তা, এই সমুদ্রের কিনারে। সমুদ্রের কিনারে যখন মাছেরা ভিড় করতে আসে, আর দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে, আজব কারবার কি জানেন? তখন মাছেরা দাউদ নবীর কাছে দরখাস্ত, খুব খেয়াল করেন মনোযোগের সাথে, দাউদ নবীর কাছে মাছেরা দরখাস্ত দিছে, ও দাউদ আলাইহিস সালাম, আমরা তো আপনার তেলাওয়াত শোনার জন্য আসি, মানুষগুলো তো আমাদেরকে ধরে ফেলে, আর মানুষ মনে করছে আমরা কি বোকা? মাছ বেড়া সারাদিন খাওয়াইয়া মাছ পাওয়া যায় না, আর কান দাতাইয়া মাছ লেগে রয়েছে, ধরতে সমস্যা কি? সবাই মিললে মাছ ধরতো। মাছেরা দরখাস্ত দিছে দাউদ নবীর কাছে, যে দাউদ নবী, আপনি বলে আল্লাহর কাছ থেকে একটা আইন পাশ করাই দেন যে শনিবারে মাছ ধরা বন্ধ, যেন শনিবারে মাছ না ধরে। এখন শনিবারে মাছ ধরা বন্ধ, তা আল্লাহ আইন করে দিলেন, যে শনিবারে তোমরা মাছ ধরবা না, মাছ ধরলে অন্য দিন ধরবা, যেহেতু এই দিন তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এই দিন ধরা যাবে না। তো সাধারণ যারা মানুষ, জেলে মানুষ হয়ে গেছে এখন দিন 3 ভাগ, কয় ভাগ? এই ঘোষণা আসার পরে মানুষ হয়ে গেছে কয় ভাগ? আরে জোরে কথা কয় না, কয় ভাগ? মঞ্চে যারা আছে না কইলেও সারবো না, তারা যে বইয়া রয়েছে এটা তো বেশি। মঞ্চে উঠার লগে লগে 2টা বালিশ দেওয়ানোর দরকার আছে তারা। হ্যাঁ, তারা কথা কইয়া কয় ভাগ? এই তো মাশাআল্লাহ কথা কইছে। হ্যাঁ, আমি তো মনে করছি পারে না, পারে কয় না। কয় ভাগ রে? মানুষ হয়ে গেছে, আইন হয়েছে যে শনিবারে মাছ ধরা কি, শনিবারে মাছ ধরা কি বন্ধ। আইন হওয়ার পরে মানুষ হয়ে গেছে 2 ভাগ। একদল কয়, কত আইন দেখলাম, এই আইন মানলে চলবো, এত সহজে মাছ পাওয়া যাবে না, সারাদিন খাওয়াইয়া মাছ ধরন যায় না, আর মাছ আইয়া কান্দাত লাগে, আইন করলে মানি নাকি? একদল ডাইরেক্ট অস্বীকার করে শনিবারে ইচ্ছা মতো মাছ ধরলো। আরেক দল বুদ্ধি করলো, শনিবারে যখন মাছ ধরা বন্ধ, আল্লাহ যখন কয় আল্লাহরে সেতাইয়া লাভ কি, যেহেতু আল্লাহর জান্নাতও যাওন লাগবো, তা আল্লাহরে সেতাইয়া তো আল্লাহর জান্নাতও যাওন যেত না, তো শনিবারে ধরন লাগবে তো থাকি। তারা করছে কি, তা শনিবারে বান দিয়া রাখতো, রবিবারে ধরতো। আমার মনে হয় এদের বাড়ি বাংলাদেশ হইব। এটা এত বুদ্ধি বাংলাদেশের তারা ছাড়া কেউ এটা ইয়ে পারত না রে। হ্যাঁ, এটা বলতে বাড়ি বুঝে বাংলাদেশে কান্ট্রি। এটা শনিবারে বান দিয়া রাখতো, রবিবারে গিয়ে ধরতো। আইন মানতে আছে, আইন বাংলাকে ঠিক হবে না, এই জন্য আইন মানতে আছে, শনিবারে বান দিয়ে রবিবারে ধরে। আরেক তারা ধরেও না,
তারা এটার কাছেও যায় না। মানুষ তিন ভাগ হয়ে গেল, এক তারা ধরবে, আরেক তারাকে আমরা ধরবো না। খুব খেয়াল করেন, চিকন কথা। এক তারা ধরবেই, অস্বীকার করে ফেলবো। আরেক তারাকে আমরা ধরবো না, কারো কাছে কিছু বলবো না। আরেক তারাকে আমরা ধরবো না, কাউকে ধরতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ হলো কয় ভাগ? না কথা না, কয় ভাগ? এক তারা ধরবই, আরেক তারা ধরে না, কেউ এর কিছু কয় না। আরেক তারা ধরে না, কাউরে ধরতে দেয় না। যে আমরা কাউকে ধরতে দেবো না, আল্লাহর আইন, আল্লাহর আইন লঙ্ঘন করতে কাউকে দেব না। এটা আমরা সিদ্ধান্ত, ডিসিশন। একদল লোক, তিন দল লোক ভাগ হয়ে গেছে। এক তারা ধরে, আরেক তারা ধরে না, মাতেও না। আরেক তারা ধরেও না, কেউ ধরতে দেয়ও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার কি করলেন? এই যে এই কারবারটি যে মানুষ করতেছে, আল্লাহ দেখে না কি দেখে না? আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সব দেখেন, সব জানেন। আপনি যদি রাতের আধারে ডুব দিয়া আপনি যদি এক ঢুক পানি খান, কেউ দেখবে না, একজন দেখে, তিনি কে? আপনি রোজা রাখছেন, এবার তো রোজা মোটামুটি ছোট দিনই পড়ছে, এর চেয়ে বড় দিনও তো রোজা ছিল। এই যে রোজার ভিতরে আপনি দুপুরবেলা মনে করেন অজু করতে আসেন, একজনে সাপ দিতে আছে আর আপনি অজু করতে আসেন। অজুর ভিতরে তিনবার কুলি করেন, যেতে সাপ দেয় হাতেও খেয়াল করছে না। আপনি তিনবার কুলির ভিতরে দুই সাইডেরটা হালাইছেন, মাঝেরটা ঢুকিয়ে হালাইছেন। যে সাপ দিতে আছে তেও দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আপনি যদি ব্যানার টাঙ্গাইয়া রাস্তার কিনারে খান, কেউ দেখে না, আপনি তো ঘুরে রয়েছেন। আর করে হাতে নৌকা ধানের শীষের ব্যানার খুব যত্ন করে ফুচ্ছা টুচ্ছা রাখতে আছে। তো তার ফুতে জিজ্ঞেস, আব্বা আমরা দি নৌকা, আপনি ধানের শীষের ব্যানারে তো যত্ন করেন কি রেখে ব্যাক করেছ? রমজান আইলে দেখবা ফিসি দিয়া টাঙ্গান লাগবো, এর লেগেতে যত্ন করে রাখতে আছে। ব্যানার টাঙ্গাইয়া যেন যখন খুললা খাওয়ান যায়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এখন দাউদ নবীর জমানায় মানুষ হয়েছে কয় ভাগ? কথা বলে কয় ভাগ? তিন ভাগ। আল্লাহ দুই দলকে ধ্বংস করে দিলেন। আমার মূল মেসেজ যেটা, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাই, আমি মূল কথায় চলে আসছি। আল্লাহ দুই দলকে ধ্বংস করে দিলেন। যারা আল্লাহর বিধান মানল না তারাও ধ্বংস, যারা করলো না, মাছ ধরলো না কিন্তু কাউকে কিছু বলল না, তারাও ধ্বংস। বেঁচে গেল শুধু একটা সম্প্রদায়, যারা ধরে নাই, কাউকে ধরতে দেয় নাই। এটা থেকে আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। ঠিক কিনা বলো? এই সিদ্ধান্তে না পৌঁছলে দাউদ নবীর উম্মতের মতো আমরাও ধ্বংস হয়ে যাব। আমাদের দেশে তিন দল মানুষ আছে। একতারা ডেমকিয়া, যা মন চায় তা করতেই আছে। আরেক তারা করে না, কেউ কিছু কয়ও না। এবারে অক্ষরে সুফি মানুষ, বিশ্বাস, এবারে দিন দুনিয়ার কোনো খবর নাই। এবারে কেউ করতে দেয় না, আরে কি কয়, নিজে করে না, কেউ ডাকও দেয় না। এইটাই হলো সবচেয়ে সর্বনাশের মূল। একটা বাংলাদেশের গোটা সভ্য পৃথিবীতে সব জায়গায় কারণে কারণে সরকার বদল হয়। সরকার বদল হয় গণ অভ্যুত্থানে, সরকার বদল হয় নির্বাচনের কারণে, সরকার বদল হয় কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যুর কারণে। এছাড়া সরকার বদলের আর কোনো পদ্ধতি নাই। হয় নির্বাচন, নয় মৃত্যু, নয় জনগণের আন্দোলন। সরকার সব জায়গায় বদল হয়, শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতেই বদল হয়। কিন্তু সরকার বদলের সিস্টেম, রাষ্ট্রীয় অবকাঠামো, ভদ্র পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, সব জায়গায় সরকার বদল হয়েছে। একমাত্র বাংলাদেশ তার ব্যতিক্রম, যেখানে সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা সরকার বদলের সাথে সাথে একসাথে সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়ার কোথাও হয় না। কারণ কি বলতে পারবেন? কারণ হইল ওই দাউদ নবীর হেই গ্রুপ। আমরা করতাম না, কেউ কিছু কইতাম না। আমরা কন্যার দলটা যদি আরো শক্ত হইতো, যদি আমরা যারা বলি অন্যায়ের বিরোধিতা করি, এই গ্রুপটা যদি আরো শক্ত হইতো, এই জগদ্দল পাথর 17 বছর লাস্টিং করতে পারতো না। ঠিক কিনা কম? এই লাস্টিং করার কারণ হলো আমরা কিছু কিছু মেত্রা মার্খা লোক আছে, এবারে সুফি মানুষ, এবারে কেউ কিছু কয়ও না, এবারে গোনা কয় আমি সাথে ফাঁসে নাই,
আমি নিজে বা এটা করতাম পারতাম না, কেউ বাধাও দিতাম পারতাম না। আল্লাহ নবী কয় তোমারে আমি দুনিয়াতে রাখতামও না। তুমি বাট ফার্মার খালু, তুমি আলু, তুমি হুটকি তো লাগো, গুস্তি তো লাগো, তোমার যেহানো দে মাসাল্লাহ কি মিল দিয়ালা। আসেনির এই বাটফার, আল্লাহ কি সিদ্ধান্ত নিলেন দেখেন। কই বাটফারের দল দুনিয়াতে জায়গা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে, খুব খেয়াল, এই দুইজনকে একটু দইরা বসাই দেন না। এখন থেকে কিন্তু যারা উঠে তারার আর বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লগের তো উঠছে তারার। এই ওয়াজে তো এতক্ষণ চলতে আছে যে আমরা নিজে উঠি না, কেউ যে কিছু কই না, এইটা তো টান দিয়া দাফনা দুফনা আলগা করে লাগবে। মাহফিলতে উডন কি ইয়া বসকারা হয়েছ, মাত্র শুরু এনে হয়েছে ওয়াজ, তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আছে, সাংঘাতিক দেরি হইব, অনেক দেরি হইব। এমন আছে যে ফজরের আজানও দিয়া লইতে পারে, কোন জানা মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাহলে আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? যে আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এই রাজিটা যদি আরো আগে হইতেন, আপনি রাজি না আর তুললেন না দি, এটা তো খাইছে বিপদ, বাত্তির তলা আন্দাই রে। এবার রাজি কিন্তু কইতো না, যদি আবার ছবি তুল্লা কেউ। হ্যাঁ আছে, রাজি আছে, রাজি রাজি ২-৩ বার কইছে, চিনি তো আমি, ওনার সাথে পরিচয় হয়েছে মাহফিলে। মার হাবা কন, সবাই কন মার হাবা। ভাইরা, এটা হচ্ছে আমাদের মূল সিদ্ধান্ত, ফান্ডামেন্টাল ডিসিশন। আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আচ্ছা, ও আমি যদি মুশতাক ফয়েজি, হ্যাঁ নাগাই শরীফ শাহ হুজুর, কথা কেন না, আমি যে নাগাই শরীফ শাহ হুজুর মুশতাক ফয়েজি, আমি যদি এখন জিকির শুরু করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ফজর পর্যন্ত যদি জিকির করি, কেউ আমার বিরোধিতা করবে না। বরঞ্চ বেরিয়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে ফাটাইব, যে হারে হুজুরে যে জিকির করতে আছে ব্যান্নত হয়ে গেছে, বোধ হয় ৪-৫টা দেশি মুরগার ডিম খাওয়া দরকার আছে। আরেক বেরিয়ে দেখবেন দেশি মুরগা বোনা করে ফাটাইব, বিদেশি ফুতের টেহারা, বিদেশি কম্বলরা, আতর, সুরমা, কাজল, কত উপহার আমার লাগে আইয়া পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ কইলে। আচ্ছা, আমি মুশতাক ফয়েজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে চতুর্দিকে হাদিয়া ইয়ে, তোহফা ইয়ে, টেহা পয়সা ইয়ে, এই কথাটাই তো নবীজি ১,৫০০ বছর আগে কইছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ কই, জিকির করি, আমরা দেশের ফির সাবরা খানকার ভিতরে, তালিমের ভিতরে, মাহফিলের ভিতরে যেই জিকিরটা করে, আমার নবী ১,৫০০ বছর এই জিকিরটাই করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি নাগাই শরীফ সাহেব জিকির করলে আমারে কেউ বাধা দেয় না, কেউ কিছু কয় না, কেউ কোনো দৌড়ানো দেয় না, টিটকারি মস্কারাও করে না, বরং আরো হাদিয়াইয়ে। আর নবীজি যেই মাত্র কইছে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সাথে সাথে নবীর আপন চাচা আবুল আহাব, নবীর স্বাস্থ্য চাচা আবু জাহেল, তারপরে মক্কার যারা কাফের ছিল সবাই মিল্লা নবীর আক্রমণ করার জন্য ঘেরাও দিয়ে ফেলছে, নবীর গায়ের ভিতরে পাথর মারলো। আবুল আহাব চিৎকার করে বলল, ইয়া মুহাম্মদ তাব্বা আলাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। আবু জাহেল নবীকে আঘাত করতে গেল। আমি মুশতাক ফয়েজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে কেউ বাধা দেয় না, বরঞ্চ খুশি হয়। আর নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কোনে, এবার আর আফন চাচায় ফাত্তর মারে, হগলে মিল্লা মারত ধরে। এখানে একটা রহস্য আছে নাকি নাই? তাহলে বোঝা গেল আমার জিকিরটা নবীজির জিকিরটা সুন্দর হয়। বিষয়টা কি এরকম? আমারতে আমি যেমন সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ কইতাম পারি, নবীজি এত সুন্দর করে পারছে না নাকি? নবী আমার চাইতে কত কোটি গুণ বেশি সুন্দর বলল, কিন্তু নবী বলার কারণে আঘাত আসলো, আমি বলার কারণে হাদিয়া আসলো। রহস্যটা কি? সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হলো মক্কার মানুষগুলো আরবি বুঝে। লা ইলাহা ইল্লাল্লাহ নবী যখন কইছে, তারা লগে লগে বুঝালাইছে। আবু জাহেলে কি বুঝছে? তো সমাজের নেতা আছি, হ্যাঁতে বুঝালাইছে, এই তোরা যে শুনতে আসত লা ইলাহা ইল্লাল্লাহ, কি এটা বুঝছ? কয় না, আমরা তো বুঝছি না। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই,
বিচার করুন না নাই, মেল করুন না নাই, সর্দারি করুন না নাই, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই, বিধান চলবে শুধুমাত্র আল্লাহ। তা আমি আবু জেহেল যে তোমরা রেলওয়ে সমাজটা চালাইতে আসি, মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হয়ে গেলে আমার আবু জেহেলের নেতাগিরি শেষ, ঠিক কিনা কম? আবু জেহেলের কত নেতাগিরি যদি না থাকে তো আমি ভাইচাতাম গীতা, তো আমি ওহন বাধা দিত না, পরে বাধা দিলে লাভ হইব কি? এর লেগে আবু জেহেল গিয়া বাধা দিছে। আর টাকা যাক, বাধা দাও, শক্তি প্রয়োগ করো, মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠেকাও। তারা ঠেকাইছে ইসলামকে এই জন্য যেন আবু জেহেলের নেতৃত্ব ঠিক থাকে। আচ্ছা, আবুল আহাবে বাধা দিল কেনে? আবুল আহাব ছিল তৎকালীন জমানায় সুদী কারবারি, সবচেয়ে বড় সুদখুর। সেই সুদখুর বাধা দিল আবুল আহাব কেন? সে বাধা দিছে এই জন্য, মোহাম্মদে যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে বিধান চলবে আল্লাহ, সুদের ব্যবসা আর চলবে না, তাইলে আমি আবুল আহাবের কামাই রোজগার শেষ। সুতরাং তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ থামাও, টাকা যাক, খেলা সুন্দর হোক, আবুল আহাব এই মোহাম্মদরে থামাও, আমি আবুল আহাবের ব্যবসা চাঙ্গা রাখো। এই জন্য আবুল আহাব নবীজির বিরোধিতা করেছে, ঠিক কিনা? আজকে তুমি সুন্দর করে আল্লাহর দেওয়া বিধানটারে সুন্দর করে মানা শুরু করো। যে কলেজও যেই ফলাটা পড়ে এতে মাসুমের মতো দাঁড়িয়ে হোক, কলেজও ফরুণ্য ফলাটা, ইউনিভার্সিটির ফরুণ্য ফলাটা মাসুমের মতোতে দাঁড়িয়ে হোক। দাঁড়িয়ে রাখনের লগে লগে তার ক্লাসের ফলাফানি দেখবা টিটকারি মারা শুরু করবো। কি রে তুই হুজুর হয়ে গেছিস কা, তুমি মাতার দেশ নামাজ যদি ফরস তারে টিটকারি মারা শুরু হইব। আচ্ছা, কলেজের ফলাফানি ভাইয়া ফানে টিটকারি মারুক মান্যা নেওয়া যায়। তুমি আজ বিয়া করছ, তুমি দাঁড়িয়ে রাখছো, দেখবো তোমার বউ এবারে তোমার টিটকারি মারা শুরু হয়েছে, ঠিক কিনা কর? দাঁড়িয়ে রাখছে, পাঞ্জাবি গাও দেয়, টুপি মাথার দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার শালিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস আফা দুলাভাইয়ের কি খবর? কত দুলাভাই কে আসি? হেতাই মনে করছে, শালিয়ে মনে করছে কি অ্যাক্সিডেন্ট হইলো নাকি, কে কই কি তাফা কোনো ক্ষতি হয়েছে? কত দুলাভাই হুজুর হয়ে গেছে কেন? দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে। মুসলমান লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না ভাই। অতিতাসের মুসলমান, পার্শ্ববর্তী এলাকার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী থেমে যাওয়ার মানুষ না, তিনি একটা মিশন নিয়ে বের হয়ে গেছেন। যে মিশন নবী ইন্তেকালের আগে আমাদের কাঁধে দিয়ে গেছেন। আমাদেরও দায়িত্ব হলো সমাজ থেকে ওই পাপাচার, দুর্নীতি আর রাহাজানি, লুটতরাজ, চাঁদাবাজ, সন্ত্রাস সবগুলোকে দমন করে একটা সোনার বাংলাদেশ তৈরি করা। এমনই চেয়েছিলেন 1500 আগে নবীজি। নবী যখন চাইলেন সুন্দর একটা পৃথিবী বানাবেন, খেয়াল করে দেখো নবীর জন্ম মক্কায়, খুব খেয়াল, গভীর মনোযোগ। নবীর জন্ম মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর কৈশোর মক্কায়, নবীর তারুণ্য মক্কায়, নবীর যৌবন মক্কায়, বিয়ে করলেন নবী মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? ইসলাম মানার কারণে তিতাসের মানুষ দাউদকান্দি যাওয়া লাগে নাই, দাউদকান্দির মানুষ তিতাস আসা লাগে নাই। আমি মুশতাক ফৈজি ব্রাহ্মণপাড়া ছেড়ে বুড়িচং যাওয়া লাগে নাই, কুমিল্লা ছেড়ে ঢাকা যাওয়া লাগে নাই। তাহলে নবী কেন লাগলো? নবী তো দুর্নীতিবাদ ছিলেন না, জবরদখলকারী ছিলেন না, মানুষের সম্পদ লুণ্ঠন করেন নাই। কেন নবী চলে যাওয়া লাগলো? কারণ হলো একটাই, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? আমরা হলো ঈমানের দাবিদার, আমরা দাবি করি ঈমানদার, প্রকৃত ঈমানদার আমরা না। প্রকৃত ঈমানদার হইলে আমরাও দেশ ছেড়ে পালানো লাগতো। বন্ধুগণ, গত বছর এই মাহফিলটা শুরু করেছি আমরা।
আমাদের পরিকল্পনা আছে, আমাদের এই গ্রামের কৃতি সন্তান মাসুমের সাথে আমার কথা হয়েছে বিস্তারিত। এই মাহফিলকে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। একদিন হয়তো আমি থাকব না, আমার আদরের মাসুম থাকবে না, আপনারা যারা আছেন অনেকেই মুরব্বী, ওইটা তো বলা যাবে না, না তারাও হয়তো অনেকে থাকবেন না, কিন্তু মাহফিলটা আমাদের থাকবে ইনশাআল্লাহ। সুললিত কণ্ঠে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনিয়েছেন আমার আদরের ধন মাসুমের সুযোগ্য কন্যা, কি নাম না, মাদিহা রহমান। আমি তার তেলাওয়াত আগেও শুনেছি একা একা, আর আজকে সবাইকে আপনাদেরকে তেলাওয়াত শুনিয়েছে। আল্লাহ যেন তাকে হাফেজা আলেমা হিসাবে কবুল করেন, সবাই বলি আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা এখানে এসেছি, হাজার হাজার মানুষ, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কেন এসেছি আমরা? আমাদের একটাই উদ্দেশ্য, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি চাই, ঠিক কিনা বলেন? এবং আল্লাহর কাছে বিনিময় চাই। আপনি যেই কাজই দুনিয়াতে করবেন, এই সকল কাজের বিনিময় আপনার জন্য অপেক্ষা করছে। ভালো করলে যেমন বিনিময় আছে, খারাপ করলেও তার বিনিময় আছে। একটা কাজও ফাও যাবে না। আপনি যা করতেছেন সব কিছুর বিনিময় আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন যে তোমরা আমার কাছে চাও। দুইজন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করেন, যারা আল্লাহর কাছে চায় না এবং যারা সুন্দর করে সালামের জবাব দেয় না। এই দুই দল মানুষকে আল্লাহ খুব বেশি অপছন্দ করেন। তাইলে আমরা চাইব কার কাছে? গত বছর না আপনাদের আওয়াজ আরো বেশি আসছিল? গত বছর তো দিনে আসছিল, এই জন্য একটু বেশি ছিল না? সবাই আওয়াজ করে বলবেন, আমরা চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন নাকি দেন না? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতায় থাকার সময় দেখবেন এমন কথা কয় যেটা পারবে না এইটাও কয়, ঠিক কিনা? কারণ পারবে না, সে জানে নিশ্চিত আমি এটা পারবো না, তারপরেও কয়। দেখছেন না, আমাদের দেশের অসুস্থ একটা মানুষ যার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আমরা তো মনে করছি আর ফিরতো না। যাক আল্লাহ ফিরেই আনছে, সিঙ্গাপুর থেকে ঘুরাইয়া গাড়াইয়া। হেই লোক এই কোনো মতে বাচ্চা আইছে, ওমা টেলিভিশন খুললে হেরে দেখা যায় আর সবাইরে ডাকতে আছে, খেলা হবে। আসব কার বারে, তুমি ফার মোবাইলগুলো কার বাজে একটু বন্ধ করে দেন। খেলা হবে এটা বলতে গেলে আমি খেলা জানা লাগবে না, হে জানে যে মঞ্চ টঞ্চ লইয়া ফইরা জিজ্ঞায় দুইজনে তিনজনে দইরা খেলা করাই দেওয়ান লাগে। হেই বেড়ায় যদি খেলা হবে কয়, সে তো ডনের কথা না। তো ফলাফাইনে চিন্তা করছে নামেন, ফলাফাইনে নামছেও মাহেবরা ভাগ্যে গেছে, ঠিক কিনা? কও
আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল করতে দেরি নাই, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করেন না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, জগৎপুরের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়। আল্লাহ, ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাহবুদ এক আল্লাহ লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদের জন্য রাস্তা দিয়ে দিয়েছেন দুটা। একটা চলে গেছে জান্নাতে, আর একটা চলে গেছে জাহান্নামে। ও বন্ধু, মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে
একজন নবী ছিলেন, তার নাম হলো দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছিলেন, ওনাকে দুইটা স্পেশাল কোয়ালিটি, দুইটা অনন্য বৈশিষ্ট্য দাউদ নবীকে আল্লাহ দান করেছেন। এক নম্বরে, তৎকালীন জামানায়, খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনে, এই যে বসেন, কই যা মনে করছে অন্য হুজুর, বুঝতে পারছে না, এরকম জানলে উঠলো নইলে তারা বয়াই দাও, আদর করে জাতা দিয়ে বয়াইলাম। হ্যাঁ, ওটা ওটি করেন না, আমিন কোন দোয়ানটা খুললে সরছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু হয়েছে না, তে আডাআডি শুরু করছে। আমিন কন, জোরে কন। দাউদ নবীর জামানায় মানুষের লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া মানুষ বাড়িঘর বানাতো, লোহা দিয়া বাসন পেয়ালা বানাতো, লোহা দিয়া মানুষ পায়ের জুতা বানাতো, মাথার টুপি বানাতো, সব লোহার ব্যবহার। ওরা লোহাকে পুড়াইয়া বিভিন্ন শেইবে আপনার বিভিন্ন আকৃতি ধারণ করাইতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার দাউদ আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিলেন, ইনি যখন লোহার একটা টুকরা, মনে করেন 1 কেজি বাটখারা না, এটারে যদি হাতের ভিতরে লইয়া বিসমিল্লাহ করে তিনি মুঠ করতেন, সবাই দেখতো আঙ্গুলের সিফা দিয়া ফাঁকি দিয়া পানি ফুটতে আছে। হাত খোলার পরে দেখতো ওই 1 কেজি বাটখারা পানি হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? ইনশাআল্লাহ বুঝমতো কয়ে নেবেন, আমার জন্য দেরি করার দরকার নেই। বলেন সুবহানাল্লাহ। তাই আঙ্গুলের সিফা দিয়া পানি ফুটতে এত ক্ষমতা ওনার ছিল, লোহাকে তিনি এমনভাবে ব্যবহার করতেন। আর একটা সুন্দর জিনিস আল্লাহ ওনাকে দান করেছেন, ওইটার নাম হইল সুন্দর কণ্ঠ। অনেক সুন্দর কণ্ঠ ওনাকে। ওই সময় জমানার মানুষ গান বাজনা খুব পছন্দ করত, সুন্দর কণ্ঠের মানুষকে মানুষ খুব বেশি পছন্দ করত। আল্লাহ দাউদ নবীকে এমন সুন্দর কণ্ঠ দিলেন, আপনি ঘটনা শুনলেই বুঝবেন। মনে করেন আপনার তালুকদার পাড়া, জগৎপুর তালুকদার পাড়া, মসজিদের উপরে একদল মানুষ দেখতে আছে, একদল পাখি এরকম ডানা খুইলা দিয়া দাঁড়াইয়া রয়েছে একেবারে মসজিদের বরাবর উপরে, উড়ে না, থেমে গেছে। এখন সব মানুষ দেখে চিন্তা করলো কি ব্যাপার, এখানে মসজিদের উপরে কি হইল যে তো হাজার হাজার পাখি এসে গেছে। সবাই দৌড়াইয়া গেছে কাছে, গিয়া দেখে, মনে করেন গিয়া দেখে দাউদ আলাইহিস সালাম বসে বসে ওই মসজিদে জাবুর তেলাওয়াত করে, আর পাখিগুলো উড়া খান্ত দিয়া জাবুর তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ বলবেন। এবার চিন্তা করেন কি কণ্ঠ, যত সুন্দর কণ্ঠ হোক, আমাদের দেশে কেউ কোরআন তেলাওয়াত করছে আর পাখিগুলো থেমে গেছে, এমন ঘটনা হয় না। মানুষ নিথরে নিস্তব্ধ হয়ে গেছে, মানুষ চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, কিন্তু পাখি থেমে গেছে এমন কিন্তু হয়নি। আরো ঘটনা আছে, উনি যখন সমুদ্রের কিনারে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত সমুদ্রের মাছগুলো সব সমুদ্রের কিনারে এসে বেলাভূমিতে ঘাড় কাত করে ফালাইয়া উনি তেলাওয়াত করে, আর মাছেরা ওনার তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলবেন। এখন ওই জমানা খারাপ মানুষ যে এখন আছে, আগে ছিল না তা না, এখন একটু বাড়ছে আর কি।